السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضله على سائر الكواكب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সপ্তাহান্তে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগত সমুপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সর্বস্তরের সম্মানিত ভাইরা, আমরা শুরুতেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্নিধানে অসংখ্য শুকর গুজার হচ্ছি যে মাবুদ আমাদের সবাইকে আজকের এই পবিত্র দিনে ওযু গোসল সহ পাক পরিচ্ছন্নতা অবলম্বন করে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদের এই নিসবতে এই আঙিনায় এই প্রাঙ্গণে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। কোরআন হাকিম থেকে, হাদিস রাসূল থেকে, সুন্নাত নববী থেকে, ইসলাম ইতিহাস ও ঐতিহ্য থেকে এবং ইসলাম ইতিহাসে প্রাত স্মরণীয় দৈনন্দিন সকাল সন্ধ্যায় যাদের স্মরণ করা হয় শরীতব্য সেই সব মনীষীবৃন্দের জীবনী থেকে, আইম্মায়ে কেরামের জীবনী থেকে, আমাদের আকাবিরদের জীবনী মুবারক থেকে কিছু আলোচনা করা, জানা বুঝা রপ্ত করা, ধারণ করা এবং বাস্তব জীবনে তার ভিত্তিতে নিজের জীবন পরিচালিত করা উদাত্ত বাসনায় যে মাবুদ আমাদের
কবুল করেছেন। হৃদয়ের সঞ্চিত সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, আকিঞ্চন উজাড় করে আমরা সবাই একান্ত আনত বদনে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আমরা সবাই এক বাক্যে সমস্যারে একবার কালিমাতুশ শুকর আবার আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নিবেদন করছি আকায়ে নামদার, তাজদার মদিনা, সৈয়দুল কাওনাইন, শফিউল মুজনবিন, কায়েদুল হুরুল মুহাজ্জালিন, আপনার আমার একান্ত প্রিয় রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদন করছি হৃদয় মিশ্রিত, হৃদয় উৎসর্গ আকাশ মহব্বত ভরপুর দুরূদ ও সালাম। আমরা সবাই একবার মহব্বত উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা মুজাদালাহ এর একটা অংশ এবং ছোট্ট একটা হাদিস উল্লেখ করেছি। এর নিরিখে দু চারটি কথা বলেই ইনশাআল্লাহ আমরা আজকে বয়ান শেষ করব। সম্মানিত ভাইরা, আজকে জানুয়ারি মাস, আমরা সবাই জানি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আবারও আরেকটি ইংরেজি ক্যালেন্ডার বছরের সাথে আমাদের মোলাকাত করার সুযোগ করে দিলেন। আল্লাহ পাক হায়াত দাঁড়িয়ে আবারও 2024 শেষে 25 পদার্পণ করার তৌফিক এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। কারণ গত একটি বছরে বিশেষ করে আমরা এই মসজিদে যারা রেগুলার যাওয়া আসা করি, নামাজ আদায় করি, তারা অনেকে জানি না। আমরা অনেক ভাইকে আপনার ডান বাম থেকে, আপনার অগ্র পশ্চাৎ থেকে, বিভিন্ন সাইডে যারা নামাজ কালাম করতে, তারা অনেকেই আজকে আর দুনিয়ায় না। হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, আমরা সবাই জানি সবচেয়ে দিনহীন জীবন তারা যাপন করেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু ভাতা পাওয়া একজন খলিফা হিসেবে এক কানাকড়ি বেশি নেওয়ার কোনো সুযোগ ছিল না এবং নেওয়ার মতো মানুষও তারা ছিলেন না। যতটুকু লাগে ইনসাফ করে একটি পরিবার মধ্যমানের মিডল স্ট্যান্ডার্ড বজায় রেখে যতটুকু লাগে ঠিক ততটুকুই দিতেন। একবার ঈদ আসছে, তখন তার ছেলে আসেম, তার এক ছেলে ছিল, তার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কাপড় কিনছে, জুতা মোজা কিনছে, টুপি আতর সুরমা কিনছে। আর তার বন্ধুরা তাকে বলে, কিরা আসেন, তোর বাপটা খলিফা, নতুন জামা কিনবি না? দেখ না আমাদের নতুন জামা কিনছে, আমরা আমাদের নতুন মোজা টুপি আতর সুরমা, তুই কিনবি না? তুই তো খলিফার ছেলে। মানুষ আমরা যেমন মনে করি মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে গেলেই তো মাশাআল্লাহ দেশের সকল সম্পদের মালিক তারা, আর যখন ইলেকশনে দাঁড়ায় তখন তাদের কথা থাকে, আমার এই বোতল মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির খেদমত করার সুযোগ দিন। কি ভাই দেখে না, উনি খাদেম, আমাদের খাদেম হওয়ার জন্য কি না তার আকুলতা ব্যাপারে মাশাআল্লাহ জনগণের খেদমত করে পাগল হয়ে গেছে। যে একটু খেদমত করার সুযোগ দিন, খালি উইন্ডা করলে খেদমত কারে বলে আমরা তো দেখতেই পাচ্ছি। সারা দুনিয়াব্যাপী আমাদের দেশ এবং দেশের যারা একসময় চালকের আসলে ছিলেন, সারা দুনিয়ায় তাদের নামে কি শুনতেছি আমরা? এরাই বলছিল দেশ এবং জাতির খেদমত করার সুযোগ দিন, খেদমত ঘরে করছে তারা। আমাদের ধারণা, ওই সময় বাচ্চাদের ধারণা, কি রে তোর বাপ তো খলিফা, তার মানে তোর বাপের তো সবকিছু, বাইতুল মাল তোমার আব্বা, রাষ্ট্রীয় খাজানা তোমার আব্বা, রাষ্ট্রীয় কোষাগার তোমার আব্বা, সব খাজনা, ট্যাক্স, যাকাত, জিজিয়া
যা আছে সব তো তোমার আব্বা, তো তোমার গায়ে নতুন জামা নাই, কবে কিনবা? তার মাথায় ঢুকলো যে তারা আম্মাকে বলছে, আম্মু সবাই বলছে আমার জামা দিবেন না, সবাই আমার বন্ধুরা নতুন জামা কিনছে, তাদের সুন্দর পাঞ্জাবি, পায়জামা, জুতা, মোজা, টুপি, আতর, সুরমা, আরো কত কি। মায়ের কাছে জিগির, মা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট অফ এ ফ্যামিলি, একটা পরিবারের মা একটা সেন্ট্রাল পয়েন্ট, তার দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হয়। ছেলের আবদার মার কাছে, নাতি নাতির আবদার ওই নানির কাছে, স্বামীর আবদার এই তার বউয়ের কাছে, এটা করো না কেন, বোঝা করো। শ্বশুর শাশুড়ি আবদার এই বউমার কাছে। মানে একটা যদি পুত্রবধূ ভালো হয়, সকল তাদের মূল কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল পয়েন্ট উনি। কাজে যার পরিবার থেকে এরকম বড় বধূ না, যার নিজের ওয়াইফ নাই, তারাই বুঝেন কি হারিয়েছেন তারা। মা এসে বলছে, মা আব্বাকে তো পাওয়া যায় না, আবার জামা দিবেন না? হ্যাঁ বাবা, দেওয়া তো দরকার। আচ্ছা দেখি তোমার আব্বা আসুক, রাতে আসছে, এসে বলছে যে দেখুন, ওমরের স্ত্রী বলছেন, আমাদের জন্য বলছি না, ঈদ আসছে, বাচ্চা কাচ্চা সবাই নতুন জামা কাপড় কিনছে, আমাদের ছেলে, ছোট্ট ছেলেটা বয়স 10 বছর আসেন, আর সকল বন্ধু বান্ধব সবাই জামা কিনলো, এই বাচ্চাটারে আসলে ওর জামাটাও নষ্ট হয়ে গেছে, একটা জামা দেওয়া দরকার। বলছেন, বেগম অন্য কেউ আমাকে না বুঝুক না চিনুক, তুমি কি আমাকে বুঝো না, চেনো না? হ্যাঁ অবশ্যই চিনি। তা তুমি বলো, আমি যতটুকু সম্মানই পাই এইটা দিয়ে তোমাকেই দিয়ে যায়, বাচ্চাদের দ্বারা বাজার টাকা, আমি তো সারাদিন বাইরেই থাকি, এখন বড় নতুন করে কোত্থেকে কি আছে আমি তা দ্বারা জামা কিনে দিব? দেশের সম্পদ কি আমার? জনগণের সম্পদ। ওমর তো একটা চৌকিদার, একটা পাহারাদার। বাচ্চাকে বুঝায় বলো, এই ঈদে হবে না, আগামী ঈদ যখন আসবে তখন দেখা যাবে। তো এই কথা মা তো কষ্ট লাগতেছে, ছোট্ট একটা বাচ্চা আবদার করে, আসলেও তার জামানা ছেঁড়া জামা দিয়ে কেমনি ঈদ করে, আর বাচ্চারা এমনিতে একটু কাপড় চোপড় বেশি ছিঁড়ি, নতুন বানাই দেবেন, 15 দিন জায়গা দেখবেন, এখানে ছিঁড়া, ওখানে ছিদ্র, ওখানে এই শেষ। তখন বলছে, দেখুন আজকে তো মাসের 15 দিন চলে গেছে, আপনি একটা কাজ করতে পারেন, বউটাকে পরামর্শ দিচ্ছে, আপনার যিনি প্রধান ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, তাকে একটু রিকোয়েস্ট করেন, 15 দিন তো চলে গেছে, আর 15 দিন বাকি আছে, তো ওই 15 দিন বাকি যেটা আছে, আমাদের 15 দিনের বেতন তো প্রাপ্তি হয়েছে, বলেন যে বাকি 15 দিন পরে যে বেতনটা পাইতাম, এই বেতনটা 15 দিনের বেতন একটু অ্যাডভান্স দিয়ে দেখ, আমরা দরকার হয় ওই মাসটা এটা দিই, টানা হিসেবে করে চলবো, তাও বাচ্চার গায়ে একটা নতুন জামা আসবে। বলছেন, হ্যাঁ ভালোই বস, আচ্ছা দেখি। হয়তো তাৎক্ষণিক ইমোশনালি ছোট্ট একটা চিঠি লিখলেন ওই কোষাধ্যক্ষ মহোদয়ের কাছে, যে আজকে 15 তারিখ লিখছি, আপনি দয়া করে আমাকে আগামী 15 দিনের বেতন অ্যাডভান্স দিয়ে দিবেন, আগামী মাসে আমার আর কোনো বেতন দেওয়া লাগবে না, আবার পরের মাসে দিবেন, তাহলে আমার একটু পারিবারিক ভাবে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারি। তাই কি কথাটা শুনতেছেন তো? দেখেন ওমর, কোন ওমর? রাসূল বলছেন, হে ওমর, একজন ওমর আসছে রাসূলের কাছে গরিপথ দিয়ে, আসছে, রাসূল হেসে দিলেন, বলছেন, মা আলাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হাসলেন কেন? ওমর বলছেন, তো ওমর হাসবো না, মা লাকিয়াকা শাইতানু ফি ফাজ্জিন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে ওমর, যদি তোমাকে কোন গলিপথে শয়তান একবার দেখে ওমর আসতেছে, তোমার ভয়ে শয়তান তোমার রাস্তা ছেড়ে আরেক রাস্তায় চলে যাও। তার মানে শয়তান তোমাকে ভয় পায়। আমি এই দৃশ্য দেখলাম, তুমি আসতেছে, শয়তান এদিকে ঢুকতেছিল, যখনই তোমাকে দেখলো শয়তান দ্রুত তোমার রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা দৌড় দিয়ে দিল। যেই ওমরকে শয়তান ভয় পায়, সেই ওমর একটা চিঠি লিখলেন তার কোষাধ্যক্ষের কাছে,
কি লিখছেন যে সালাম কালাম দিয়ে লিখলেন মিন আমির মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা খাজিন বাইতুল মাল, যে এই চিঠি যাচ্ছে মুমিনদের নেতা খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে প্রধান যিনি কোষাধ্যক্ষ তার কাছে সালাম দিলেন, বললেন যে অনুগ্রহপূর্বক আমাকে 15 দিনের অ্যাডভান্স সহ 1 মাসের বেতন দিয়ে কৃতার্থ করবেন। বাস ওয়াসসালাম, ওমর ইবনে খাত্তাব দিয়ে দিলেন। চিঠিখানা গেল কোষাধ্যক্ষের কাছে, উনি পড়ে অপর পৃষ্ঠায় আর কয়েকটা লাইন লিখলেন যে আমিরুল মুমিনিন, আপনার চিঠি আমার হস্তগত হয়েছে। আপনি আমার কাছে একটা আবদার করেছেন যে 15 দিনের বেতন অ্যাডভান্স চেয়ে আপনি অনুরোধ করেছেন। আমার দিতে কোনো সমস্যা নেই, তবে 2টি প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে। একটা হচ্ছে, আমাকে নিশ্চিত করে বলতে হবে যে আপনি আগামী 15 দিন যে অ্যাডভান্স বেতন চেয়েছেন, এই আগামী 15 দিন আপনি বেঁচে থাকবেন, দায়িত্ব পালন করবেন, তার নিশ্চয়তার একটা সার্টিফিকেট আমাকে দেন। কথা বুঝছেন? আপনি যে অ্যাডভান্স বেতন চাইলেন, তার মানে বাঁচবেন, আপনি খলিফা থাকবেন, আপনি যে 15 দিন বাঁচবেন তার একটা শুরুতে আমাকে দেন। হ্যাঁ, আপনি বাঁচবেন, তারপরে আমি আপনাকে বেতন দিব অ্যাডভান্স। আর 2 নম্বর হচ্ছে, যে দেশের জনগণ আপনাকে খলিফা মানে, আপনাকে নিশ্চিত করে বলেন আগামী 15 দিনও জনগণ আপনাকে এই দায়িত্বে রাখবে। যদি কালকে চায় তারা বেশিরভাগ আপনাকে আমরা মানি না, আপনাকে নামতে বাধ্য হতে হবে। সুতরাং কেন নিশ্চিত হলেন যে আপনি 15 দিন বাঁচবেন, আর 15 দিন আপনি আরো খলিফা থাকবেন, নিশ্চয়তা দিলে আমি আপনার প্রার্থিত বেতন আমি দিয়ে দেব। বাস পাঠাই দিলেন, নিল। ওমর তখন চিঠিখানা দেখলেন, দেখে চোখের পানি আর ধরে রাখতে পারছেন না যে আল্লাহ, ওমরের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই। কারণ শয়তান ওমরকে ভয় করতে পারে, শয়তান ওমরকে ভয় করতে পারে। হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা তোমার নবী তৈরি করে গেছেন যারা ওই ওমরকে একসুরে ভয় পায় না তোমার বিধানের কাছে। আজকে আমার কেশিয়ার আমাকে বলছে আপনি হায়াতে বাঁচবেন 15 দিন, জনগণ আপনাকে 15 দিন ক্ষমতায় রাখবে। রাসূল বলেছেন ফাইনাল হাইয়া লা ইউকমানু আলাইহিল মাউত, কোন জীবন্ত ব্যক্তি তার জীবন নিয়ে 1 মুহূর্ত নিশ্চিত হতে পারে না। কি ভাই, ঠিক না? বাস বেতন পাইলেন না, বলছিলেন এটাই কোন মুমিন, আমরা যারা আছি, কোন মুমিন, কোন মুসলমান যারা মৃত্যুর বিশ্বাস করে, তারা জীবন নিয়ে 1 মুহূর্ত, নট এ সিঙ্গেল মোমেন্ট অফ টাইম, একটা টাইমের সামান্য একটা মুহূর্ত, 1 সেকেন্ড নিজের জীবন নিয়ে নিশ্চিত হতে কেউ পারে। আমরা নামাজে আসছি, জুমার নামাজ, এখান থেকে আমরা সুন্দর সুস্থ অবস্থায় আবার বাসায় ফেরত যেতে পারবো, হয়তো আশা আছে, কিন্তু নিশ্চয়তা নাই। অনেককে দেখা গেছে মসজিদে ফিল হয়ে গেছে, শেষ। তখন আমার তার ছেলে আসিমকে ডাকলেন, বাবা শোনো, আমি তোমার একটা বুদ্ধি পরীক্ষা করি। যে আপনি বলেন, পারবা তো? হ্যাঁ পারবো। ছোট মানুষ তো, পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা বলো দেখি, যদি কোনো ব্যক্তির একটা বিরাট কারখানা থাকে, সেই কারখানা মালিক এক ব্যক্তি, আর সেই কারখানার কিছু শ্রমিক আছে, পাহারাদার আছে, চৌকিদার আছে, তো বলো কারখানার মালিকের ছেলের পোশাক আর কারখানার পাহারাদারের ছেলের পোশাক কি এক হয়? বলছে না, ওটা তো এক হবে না। কারণ মালিকের ছেলে তারা হাজার হাজার কোটি টাকা মালিক, আর পাহারাদার তারা অল্প বেতন পায়, কোন রকম চলে। 2 জনের সন্তানের পোশাক আশাক খানা পিনা তো এক হওয়ার কথা না। সত্যি বুঝে বলছো? হ্যাঁ বুঝেই তো বলছি, এরকম সোজা। বলছেন বাবা, তোমার আব্বার নিয়ন্ত্রণে শত সহস্র কোটি টাকার সম্পদ বাইতুল মালে আছে, তুমি কি জানো এর মালিক হলো জনগণ? এদেশের জনগণের সম্পদ এইটা, তোমার আব্বা ওমর এইটার চৌকিদার, পাহারাদার। তাহলে দেশের মালিক যারা জনগণ, তাদের সন্তানের পোশাক আর তাদের সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত ওমর চৌকিদার, তার সন্তানের পোশাক ঈদের দিনে কি এক হতে পারে? বলছে আব্বু বুঝতে পারছেন,
বুঝতে পারতাম? আমি তোমার কষ্ট দিয়েছি, আমি জানি না। মানুষ মনে করে আমার আব্বা রাজা, বাদশাহ, খলিফা। এখন বুঝলাম আমার আব্বা হলো এই জনগণের সম্পদে রক্ষা করার দায়িত্বে নিযুক্ত পাহারাদার। এ হচ্ছে আমাদের ইতিহাস, এটি হচ্ছে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস। আর আজকে সেখান থেকে যারা বলেন আমরা রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, ই পড়ি, উ পড়ি, তার ইতিহাস। তুমি কোন মুসলমান আর কোন তাহাজ্জুদ নিয়ে আসতে পারে? এর ইতিহাস বলো না। মূল কথা ছিল জীবন নিয়ে আমরা সামান্যতম নিশ্চিত নয়। আমরা আজকেই মরতে পারি, কালকেও মরতে পারি, কি ভাই ঠিক না? আল্লাহ পাক বলেছেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন আমি আমার প্রত্যেক বান্দার জন্য তার আয়ুষ্কাল, তার লংজিভিটি, তার হায়াত নির্ধারণ করেছি। যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে, তার জানখানা কবজ করার জন্য আমার ফেরেশতা আজরাইল 1 সেকেন্ড দেরি করবে না, 1 সেকেন্ড আগেও করবে না। ঠিক জাস্ট টাইম বান্দা তোমার জীবনকে সঙ্গ করা হবে, 1 সেকেন্ড না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড জানটা কবজ করার জন্য 1 সেকেন্ড দেরি করবে না, 1 সেকেন্ড তারা অগ্রগতি করবে না। ঠিক সময়ে বাস ইউ হ্যাভ ডাইড, শেষ। কোথায় তোমার উদ্ধত চরিত্র আচরণ, কোথায় মোটা গলার আলাপ, চোখ ঝাঁকুনি দিয়ে মোটা মাথার চুল, মাথা বাগায়া উদ্ধত হস্তে কারে তুমি বলছো কি, সব শেষ। বলছিলাম ভাই রমাদান মাস খুবই স্মরণ হচ্ছে আজকে এই মাস। আজ থেকে ঠিক বছর খানেক আগে জানুয়ারি মাসে 8 তারিখে আমার ছোট ভাইটা এখানে নামাজ কালাম পড়তো, 8 তারিখে সে ইন্তেকাল করেছে। ঠিক 3 দিন পরে আমাদের মসজিদের মুহতারাম মুআজ্জাজ মরহুম মুতাওয়াল্লি, সর্বকনিষ্ঠ মুতাওয়াল্লি আমাদের ভাই মরহুম রফিকুল ইসলাম বাবু ভাই 11 তারিখে উনি ইন্তেকাল করেছিলেন। কমিটির আরো অনেকেই জানা অজানা অনেকে ইন্তেকাল করেছে, মুসলিম ভাই অনেকে ইন্তেকাল করেছে, অনেকের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, অনেকেই করেছে। আল্লাহ পাক দয়া করে যা আপনাকে আমাকে এখনো ওই মৃতদের সামিলে, তাদের মিছিলে সামিল না করে এখনো জীবন্তদের কাতারে থাকা আশা তৌফিক দান করেছে। আল্লাহ শুকরিয়া না ভাই, বলি না আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি বিগত 1 বছরে, বিশেষ করে যারা মারা গেছে সবার জন্য দোয়া করি, তবে বিগত 1 বছরে বিশেষত যারা ইন্তেকাল করেছেন আমাদের জানা শোনা, দোয়া কবুল আজকের এই দিনে, আজকের এই রমণে, আজকের এই মেম্বর থেকে তাদের সবাইকে স্মরণ করছি এবং তাদের সবার জন্য আমরা মাগফিরাতের দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তাদের কবরগুলো আল্লাহ পাক যেন দয়া করে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আজ আমি আপনাদের সামনে ইলম এবং আমল, ইলম এবং আলেম নিয়ে 2-4টি কথা বলার চেষ্টা করব। আমি প্রথমে আপনাদের সামনে একখানে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছেন যারা সত্যিকার অর্থে আমার প্রতি ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আমার কাছে রয়েছে উচ্চ মর্যাদা। ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, দাওয়াত অনেক বড় মর্যাদা রয়েছে। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ পাক কথা করে বলেছেন ইলম এবং আলেমের ফজিলত মর্যাদা, ইলম এবং আলেমের ফজিলত মর্যাদা। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যারা সত্যিকার অর্থে ইলম অর্জন করলো আর যারা ইলম অর্জন করলো না
তারা কি উভয়ে সমান হতে পারে? আল্লাহ বলছেন সমান হতে পারে না। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে রাসূল বলো, যারা ইলম অর্জন করেছে, কোরআন এবং সুন্নাহ গভীর জ্ঞান অর্জন করেছে, ইসলামের শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছে, তারা আর যারা সাধারণ ইমানদার কিন্তু ইলম অর্জন করে নাই, তারা কি কখনো সমান হতে পারে? রাসূলকে বলছেন, তারা আমাদেরকে বলছেন না। আল্লাহ বলছেন কখনোই সমান হতে পারে না। এক হাদিসে রাসূল বলছেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। নবী বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন জানার চেষ্টা করে, এইটা যা বোঝার চেষ্টা করে, তার হারামগুলো সবগুলো মেনে নেয়, হারামগুলো সব থেকে নিজেকে পরহেজ করে, নিবৃত করে, যদি এটা হয়, তাহলে যদি করে কোরআন পড়ে, জানে, বুঝে। আমরা বারবার বলি, হ্যাঁ কোরআন নামাজ তেলাওয়াত করলে সওয়াব হবে। যদি কোনো ব্যক্তি সারা জীবন শুধু তেলাওয়াত করে গেল, কোরআন জানার বুঝার কোনোই চেষ্টা করলো না, তার এ কোরআনের হক তার আদায় হয় নাই। এ কোরআন কিয়ামতের দিনে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি কি ছিলাম, একটা 5 টাকার পেপার কিনে এইটা বুঝার জন্য কি না চেষ্টা করেছো, এক একটা কলাম 2-3 বার করছো, এক একটা বাক্য কয়েকবার আড়াইছো বুঝার জন্য। কিরে বান্দা, আমি কোরআন একটা মেসেজ ছিলাম আল্লাহর পক্ষ থেকে, আমাকে জানা, বুঝা, রপ্ত করা, বরণ করা, বিলম্বন করা, অ্যাপ্রিহেন্ড করার জন্য কয়টা সময় দিছো, কয় ঘন্টা সময় ব্যয় করেছো? আমার কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না? হিন্দুদের বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত তেলাওয়াত করে নামানো শেষ। কোরআনের দাবি কি? লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ বলেন কোরআনটা এই জন্য যে আমার বান্দারা কোরআনের প্রত্যেকটা আয়াত তারা গবেষণা করতে পারে, এই জন্য কোরআন দিছি। সুতরাং কোরআন সারা জীবন তেলাওয়াত করলে সওয়াব নরমাল। যা আমরা তাফসীর পড়ি, ব্যাখ্যা পড়ি, তেলাওয়াত করি, সবই করি, সবটা সওয়াব। কিন্তু আপনি কোরআনের তাফসীর জানার জন্য কোনো চেষ্টা আপনার জীবনেও হলো না, শুধু তেলাওয়াত করে করে গেলেন, মনে করবেন আপনি কোরআনের হক আদায় করেন নাই। এই জন্য এমন এক সময় ধরা খাবেন যেখান থেকে রেকটিফাই করা, শোধরায় নেওয়া আর কোনো সুযোগ পাবেন না। এই ধরনের সুযোগ অপরচুনিটি কামস ওয়ান্স ইন লাইফ। এরকম সুযোগ একবারই পাবেন দুনিয়াতে। চোখটা বন্ধ হয়ে গেলে এই সুযোগ ক্লোজ হয়ে গেল, আর নাই। এই জন্য ভাই, যে ব্যক্তি মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু, এবং কোরআনের বাহ্যিক আয়াতগুলো জানে, যাতে কোনো প্যাচ নাই, ফাআহাল্লা হালালাহু, কোরআনের সমস্ত হালাল বিষয়গুলোকে হালাল বলে ধারণ করলো, জ্ঞান দিল। ওয়া হারামা হারামাহু, কোরআন যে সমস্ত বিষয়কে হারাম শনাক্ত করেছে, বিধান দিয়েছে, সবগুলোকে হারাম মনে করে নিল, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই কোরআনের পাঠক, কোরআনের আলেমকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর ওয়াশাফাহু ফি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবা আলাইহিম নার, নিজেকে তো জান্নাত দান করবেনই, এরপরে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক তাকে পারমিশন পাওয়ার দেবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে তাদের হাত ধরে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে পারমিশন দেবেন। এটা হলো তার ক্ষমতা, কোরআনের ক্ষমতা, আপনার আলেমের ক্ষমতা। আর সুপারিশ করবেন, অনেক ব্যক্তিকে সুপারিশ করতে পারবেন, 10 জন ব্যক্তিকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আলেমের মর্যাদা। তাফসীর ইবনে কাসির একটা হাদিস আসছে, কিয়ামতের দিন কিছু লোককে ধরে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কিনারায়, গেট এখানে, রাস্তা দিকে যাচ্ছে লোকজন, আসে তাকায় আছে জাহান্নামী ব্যক্তি, অপরাধী, কালপিট। আরে আজকে কঠিন দিনে মার কাছে গিয়েছিলাম, একটা পুণ্য দিল না। বাবার কাছে গিয়েছিলাম, একটা পুণ্য দিল না। ভাই বোনের কাছে গেলাম, স্ত্রীর কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, বন্ধু বান্ধবদের কাছে গেলাম, কেউ একটা পুণ্য দিল না। অথচ একটা পুণ্য হলেই না জানি
আজকে আমার নাজাত হয়ে যেত। এই কথা বলতেছে, বলতে বলতে তার সামনে দিয়ে তার এলাকার একজন আলেম আসতেছে, দৌড়ে গেছেন, হুজুর আপনি কি আমাকে চিনতেছেন? না বাবা। হুজুর চিনতেছেন না হুজুর? না বাবা। হুজুর আপনি এই যে একদিন মহাকালী হলদেশকে গিয়েছিলেন হুজুর? হ্যাঁ। সেখানে আপনি টিউবওয়েল উজু করতেন, আপনি বদনা ভরাচ্ছেন হুজুর, আপনি পারতেছিলেন না, আমি তখন রাস্তা থেকে এসে আপনার বদনাখানা নিয়ে আমি কল চেপে আপনার এক বদনা পানি দিয়েছিলাম হুজুর উজু করার জন্য। হুজুর মনে আছে? হ্যাঁ দাদাক্কার মনে হয়ে গেছে, মনে হয়ে গেছে বাবা। হুজুর আজকে আমার জন্য একটু সুপারিশ করবে, একটা পুণ্যের জন্য আমার জাহান্নাম হয়ে গেছে। বড় কি একটা পুণ্যের জন্য জাহান্নাম? জি হুজুর একটু বলো হুজুর। হুজুর আমার মায়ের কাছে গিয়েছিলাম পরিচয় দেয় নাই, আব্বার কাছে গিয়েছিলাম পরিচয় দেয় নাই, আমার সন্তানের কাছে গিয়েছিলাম পরিচয় দেয় নাই, আমার স্ত্রী দূর দূর করে পালাই গেল, আমার বন্ধু বান্ধব ভাই বোন হুজুর কেউ দিল না হুজুর। হুজুর দয়া করে একটু সুপারিশ করুন। গেলেন, হুজুর যা সুপারিশ করলেন ওই আদালতে জানলো এই বান্দা একদিন আমাকে আলেম জ্ঞান ধরে আমাকে উজু করার জন্য এক বন্যা পানি টিউবওয়েল থেকে চেপে দিয়েছিল। আল্লাহ আমি সুপারিশ করছি ওই সম্মানের জন্য, ওই আমার ব্যক্তিকে ধরে আলেম আমার মধ্যে এলেম ছিল, আল্লাহ এই জন্য সম্মান করেছিল। আল্লাহ তুমি বান্দাকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলছেন আমার আলেমকে সম্মান করেছিলেন? জি আল্লাহ। তার এলেমকে কদর করেছিলেন? জি আল্লাহ। শোনো, যেই বান্দার মনে আলেম এবং এলেমকে নিয়ে এত নিরঙ্কুশ অ্যাবসলিউট পরম শ্রদ্ধা থাকে, আমি আল্লাহর জাতের কসম ওরকম বান্দাকে আমি জাহান্নামে জ্বালাই না। যাও বান্দা তোমাকে মাফ করে দিলাম, যাও। দেখবেন তাফসীর ইবনে কাসীর সূরা মুদ্দাসসির 40-42 নম্বর আয়াতে তাফসীর দেখবেন। আরেক ব্যক্তি বলতে তাহলে এই লোক পেতে মাফ পেয়ে গেল, আমি কি করি? সে তাকায় আছে, দেখ হঠাৎ আরেকজন আলেম আসতেছে, চিনেছে, রয়ে গেছে, বলছে হুজুর আপনি হারিফুনি, হুজুর আমাকে চিনতে পারতেছেন? না বাবা। হুজুর চিনতে পারতেছেন না হুজুর? না বাবা। হুজুর আপনি আমার অলরেডি গিয়েছিলেন একদিন? হ্যাঁ গিয়েছিলাম। হুজুর আপনি বুড়া মানুষ ছিলেন, আপনার হাত থেকে লাঠিটা পড়ে গিয়ে রিক্সা উঠতেছিলেন, লাঠিটা পড়ে গিয়েছিল হুজুর, আপনি নামতেও পারতেছিলেন না, লাঠিটা পাচ্ছিলেন না, আমি দৌড়ে যাই হুজুর, আপনার হাত থেকে পড়ে যাওয়া লাঠিখানা তুলে আস্তে করে আপনার হাতে দিয়েছিলাম। মনে আছে হুজুর? মনে হয়? বলছে হ্যাঁ বাবা মনে হয়তো। হুজুর অনুরোধ করি হুজুর, আজকের কঠিন দিনে সামান্য একটা সওয়াবের জন্য আমার জাহান্নাম হচ্ছে, একটু দোয়া করেন হুজুর যেন আল্লাহ পাক আমাকে একটু ক্ষমা করে দেয়। ওই হুজুর গেলেন, আমাকে বললেন যে আল্লাহ আমি একজন আলেম ছিলাম, কিছু এলেম আমার মধ্যে ছিল, এই ছেলেটা আমার একজন হাত থেকে লাঠি পড়ে গিয়েছিল, সে লাঠি আদরের সাথে এসে আমাকে উঠাই দিয়েছিল। আল্লাহ আমার ওই এলেমকে সম্মান করার কারণে, একজন আলেমকে সম্মান করার কারণে আল্লাহ আমি সুপারিশ করছি তোমার এই বান্দাকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, যারা আলেমকে এরকম নিরঙ্কুশ অ্যাবসলিউট এবং পরম সম্মান শ্রদ্ধা করে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাই না। যাও আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। সেদিন বুঝবেন আজকের মানে সমাজের একটা উচ্ছিষ্ট অংশ যত দোষ নন্দ এই হুজুর এই করছে, ওই হুজুর এই কর, এই হুজুর এই ফতোয়া, ওই হুজুর এই কথা, মানে আসে ফেরেশতা কবে নামাজ কালাম পড়ে না, তো কার বিষয়ে পড়বি? কোন হুজুর ভালো আছে নাকি? মানে দুনিয়ার সব হুজুর খারাপ, সে একটা আসতে ফেরেশতা। তো যান ভাই আপনি বলতে পারেন যান, এমন লোক সমাজে আছে না ভাই? সবাই খারাপ সেই ভালো, দোষ সব আলেমদের। আহা দোষ সব আলেমদের। সময় তো ভাইরা আমরা দুনিয়াতে সফলতার মানদণ্ড অনেক কিছু মনে করে থাকি। কে সফল, কোন কাজ করলে সফল? অনেকে মনে করি হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হতে পারলে সফল, ব্যাস অনেকে সফল হচ্ছে। কেউ কেউ মনে করতেছে না একবার এমপি মন্ত্রী হতে পারলে, কয়েকশো কোটি টাকা পাইলে বাস দেশ বিদেশে যা সারা জীবন আনন্দ প্রমোদে উৎফুল্ল চিত্তে দিন কাটাবো, বাচ্চা কাচ্চা সহায় সম্পদ সব নিয়ে, সেই তো সফল। কেউ বলছে না না বিভিন্ন উপায় তার, গডফাদার যারা সন্ত্রাসে তারাও সফল,
অনেক টাকা নিয়ে তারা চলতেছে, ধরা ছোঁয়ার ভাইরাস। আর আল্লাহ পাক এর রাসূল বলছেন সবচেয়ে সফল ব্যক্তিকে জানো না? ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূল একটা সবার জানা একটা হাদিসে চমৎকার জবাব দিলেন। কি? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, সফল ব্যক্তি ওই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা দিল এবং শিক্ষা দিল। মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা নিল সে 1 নম্বর সফল, আর যে কোরআন শিক্ষা দিল সে হলো 2 নম্বর সফল। এই 2 ব্যক্তির বাইরে আর কোনো সফল ব্যক্তি নাই। সহিহ বুখারী মুসলিম হাদিস। সুতরাং সবচেয়ে উত্তম, সবচেয়ে সফল, সবচেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসাগুলোতে যায়, সেই স্কুলগুলো যায় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের ছাত্র, কোরআনের অ্যাপ্রেন্টিস, কোরআনের শিক্ষানবিশ, তারা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, তারা সবচেয়ে সফল। 2 নম্বর সফল তারা যারা এই বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, হাতে কলমে আলিফ বা তা তা জিম হা হা অক্ষর শিখাচ্ছে। তার মানে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক এরাই হচ্ছে সফল, বাকি সব সফলতা তাদের নিচে। কেন? কোরআনের জন্য, কোরআনের জন্য। সম্মানিত ভাইরা, আর ওলামার মর্যাদা, যদি কোনো মুখলেস আলেমকে দুনিয়া থেকে অসম্মান করে তার পরিণাম যে কি হয়, তাফসীরে, ইতিহাসে, হাদিসের কিতাবগুলোতে অসংখ্য এরকম হাদিস, এরকম কাহিনী, এরকম ঘটনা। আমি আপনাদের একটা ঘটনা শোনাই। তাফসীর ইবনে কাসির এর মধ্যে এই ঘটনা আসা মানে হাদিস। কারুন এক ব্যক্তি ছিল, নাম জানেন আপনারা? কি নাম? কারুন। কারুন। অনেকে বলে হুজুর নাম রাখছে কি, এই কেন রাখছেন? কোরআনে তো আছে, কোরআনে তো ফেরাউন আছে না ভাই? আবু রাহাব আছে না কোরআনে? আবু রাহাব নাম রাখেন, আমার ছেলের নাম আবু রাহাব। কোরআনে থাকলেই তো হবে না, কারণ তো কোরআনে আছে, হামান আছে কোরআনে। কোরআনে থাকলে নাম করতে আল্লাহ তো অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন। কারণ মূসা আলাইহিস সালামের আপন ফুফাতো ভাই, আর কোন তাফসীর আসছে মামাতো ভাই, যাই হোক আপন। তার সম্পদ রাজি এত বেশি ছিল, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তার খাজানখানার যে তালা লাগাইতো, তালার যে চাবিগুলো বহন করতে 70 জন বলবান বীর্যবান যুবক লাগতো খালি চাবি বহন করার জন্য। কতগুলো তালা ছিল তাহলে, কতগুলো রুম ছিল, সব রুমগুলোতে তার সম্পদ রাজি তৈতম্বুর ছিল, ভরপুর ছিল। মূসা আলাইহিস সালাম দাওয়াত দেন আপন ফুফাতো ভাইয়ের কাছে, সে বুঝে মূসা সঠিক, মূসা ঠিক। কিন্তু মূসা যে একটা বেকায়দার কথা বলে, কি বেকায়দা? যাকাতের কথা বলে। তদানীন্তন যাকাত ছিল 4 ভাগের 1 ভাগ। আমাদের যাকাত কত ভাগ জানেন? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ, তার মানে 2.5% বলা হয়। আমরা 40 ভাগের 1 ভাগ, তাও আমাদের যাদের ধান সম্পদ আছে, যাকাতের কথা বললে খালি ইপিট লাগে, ভয় আমার ভালো লাগে না, টাইম বেড়ে যায়, হুজুর মাইক ছাড়ে না, আমার আর ভালো লাগতেছে। কারণ এই পকেটে হাত দিচ্ছে। ভাই চোখটা বুঝে গেলে তখন আফসোস, তখন আফসোস করবে, আরে আমার সম্পদ ছিল জাকাত দেয় নাই তো, দান করে হাই সর্বনাশ, কি হবে এখন? মুমূর্ষ অবস্থা, যখন তার জান যায় নাই, এখনো জান যায় নাই, তখনই বুঝতে পারবো সর্বনাশ, আমি দান করি না, জাকাত দেয় নাই, আমি তো ওষুধ দেয় নাই, কি হবে? তখনই তো বলবেন রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। বলবো আল্লাহ আমি এক্ষুনি মরে যাচ্ছি, আল্লাহ কাহা মরবো তো কাল্লা, এখনই মরবো, তা কোনো সময় নাই। বললাম লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু অল্প সময় কি আমার দিতে পারবো? আল্লাহ একটু অল্প, আল্লাহ আল্লাহ 1 বছর না দিলে আল্লাহ 2-3 মাস দেব, আল্লাহ না হলে আল্লাহ 2-3 সপ্তাহ দেব। আল্লাহ কেন? কারণ আমি জাকাত তো জীবনেও দেই নাই, ওষুধ দেই নাই, দান খরচ করি নাই, সদকা দেই নাই,
কিচ্ছু করে আল্লাহ, আল্লাহকে সময় দাও। ফাসাদদাকা, আল্লাহ তোমার জাতের কসম করে বলি, আমার জীবনের সকল সম্পদ আল্লাহ তোমার নামে আজকে আমি সাদকা করে দিব। দেখুন আয়াত পড়া সূরা মুনাফিকুনের শেষ আয়াত। ফাসাদদাকা, আমি সবগুলো সাদকা করব, আর ওয়া আকুন মিনাস সালিহিন, আল্লাহ আমি একেবারে দিনদার ইমানদার বান্দা হয়ে যাব। আল্লাহ আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। আর না শেষ সময়, your time already has been over, সময় অলরেডি শেষ। না না, যখন বারবার কাঁদবে তখন বলে কি, এই আমির কম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে পরিমিত হায়াত দেই নাই? 50, 60, 70, 80, 70, 100 বছর হায়াত দেই নাই? যে আল্লাহ যারা সাবধান করার কথা, নবীগণ যায় নাই, রাসূলগণ যান নাই, আলেম ওলামা যায় নাই, ইমাম খতিব যায় নাই, গেছিল আল্লাহ। তবে কি বলছে রে? ফাকাত যাবরা, বলছে এগুলা মিথ্যা কথা কয়, বানায় সানায় কথা কয়, এগুলো আল্লাহ পাই নাই, এইরকম বলছে। ঠিক আছে, তবে জাহান্নামের আগুনে জ্বলে এবার দাও, আমার সঙ্গে কোনো কথা হবে না। তখনই বান্দা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তখন বান্দা বলতে হবে, দুনিয়ার জীবনে আলেমদের কথা যদি শুনতাম, আর যদি মারার চেষ্টা করতাম, আমল করার চেষ্টা করতাম, আহারে আজকে কঠিন হাসরের ময়দানে কিয়ামতের দিনে ওই জাহান্নামের ইন্ধন আজকে হতে হতো না। আফসোস করবে, মাগা করার কিচ্ছু নাই ভাই। দুনিয়াতে ক্লাসে ফেল, পরীক্ষায় ফেল, আবার সুযোগ আছে। ওই পরীক্ষা ফেল হলে বাস চান্স ছিল একবার, শেষ শেষ। কারণ সে জানতো মুসা সঠিক, তার দাওয়াত সঠিক, তার দ্বীন সঠিক, এবং তার দিকে তার তাওরাত সঠিক, কিন্তু ইসলাম মানে নাই। কারণ যদি ইসলাম মানতে যায়, টোটাল সম্পদের কয় ভাগের? 4 ভাগের 1 ভাগ যাকাত। হাই হাই সর্বনাশ, হাজার হাজার কোটি টাকা দেওয়া লাগবে। এই জন্য আর দিন পছন্দ করলো না। ওই কারণের বংশধর আছে না এখনো? কি ভাই আছে না? আবু জাহেলের বংশধর আছে না এখনো? আছে তাদের বংশধর। ওই লোকেরা যারা আছে ইসলামের নামাজ পড়েন খুব পছন্দ করেন, নামাজ তাহাজ্জুদ, তারপর ওই হজ করে, তারপরে রোজাও রাখে, ভালো কাজ করে, জিকির আজকার খুব কম, তারা সুন্দর জামা কাপড় করতে গেলে যাকাতের কথা এলে আর তাদের পাওয়া যায় না। কিরে ভাই, যে আল্লাহ নামাজ ফরজ করেছিলেন, তিনি তো যাকাত ফরজ করেছেন। আল্লাহকে বান্দা 40 ভাগের 39 ভাগই তো আমি আল্লাহর জন্য 1 ভাগ রাখো, 40 টাকা, 1 টাকা তাও হয় না। পেয়ে বসছে কারুনকে, সর্বনাশ। যখন বারবার মুসা হাসান বলেন যাদের সম্পদ আছে এর থেকে 4 ভাগের 1 ভাগ আল্লাহকে দাও, 3 ভাগ তোমরা খাও, না হলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন, জাহান্নামে আমাদের রোদ্দুর হবে। আমার ভাইরা শোনো, যারা এগুলো করে যাকাত দেয় না, তারা হারাম খাওয়ায়, তাদের রক্ত হারাম, মাংস হারাম, অস্থিমজ্জা হারাম, তাদের হাত অন্ধ প্রত্যঙ্গ হারাম। এই কথাগুলো কারুনকে খুব খারাপ লাগে। আরে কি কয়, কি কয়? আরে কারে কয় নাম তো পায় না, কারুন গায়ে রেখে দিছে, এ তো আমারই কইতেছে, তারা আমার সম্পর্কে আমারই কইতেছে। কিছু কিছু লোক কিছু কিছু আলেমের কথা গায়ে রাখে নাই, কেউ আছে এরকম? আরে কইলো কারে, তুমি তো চিৎকার করতেছো, তুমি তো ও আতুল বলতে আমি করা খাই না, তুমি কি সেরো? এ কারুন তোর নাম বলছিল, কারণ বুঝাই না, এটা আমারই কইছে। বাস এই মূসা আলাইহিস সালাম তাকে সাইজ করার জন্য কারণ কয় না, এরা তো ক্ষমতা হবে, বেশি বেড়ে গেছে। সবাই মূসার দিকে যাচ্ছে, আর কথা শুনে কি করি? তখন চিন্তায় মগ্ন ওই এলাকার একটা স্বীকৃত প্রসিদ্ধ এক বেহাল্লাপনাকারী এক মহিলা, দেহ ব্যবসা করে। স্যার চিন্তা করছেন কেন? আরে সে কথা বড় রকম একটা চিন্তায় মাথা কাজ করে না। কি মুসা যে বারবার খালি যাকাত কয় আর এই কথা যা বলে, মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলে। কিভাবে থামানো যায়? স্যার নো টেনশন,
আমার দায়িত্ব দেন। পারবা কার পারবো মানে এলাকার থেকে সারা দেবো তারা, কথাই নেই। কি লাগবে? কয় চুক্তি করলে এত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে থাকেন। তখন শুনলেন মুসা কোথায়? ওই ওখানে নসিহত করতেছে অনেক লোকজনকে নিয়ে, ভালো ভালো কথা বলতেছেন মুসা আলাইহিস সালাম। বাবা সত্য কথা বলবা, সততা রাস্তা গ্রহণ করবা, তারপরে হালাল খাবা, হারাম খাবা না, কারো ক্ষতি করবো না, মিথ্যে কথা বলবো না, নানান কথা বল, সুন্দর সুন্দর কথা বলছেন। ওখানে চলে গেলেন ওই নর্তকী, ওই জেনাকারী মহিলা আর কারুন তার পিছনে একটু চুপি চুপি যাচ্ছে। এক করে বলেন মহিলা, মুসা বক্তব্য বন্ধ করুন। এমনিতে রানী মানুষ মুসা আলাইহিস সালাম, হাদিস আসছে মুসা আলাইহিস সালাম যখন বড় রাখতেন, সেটা যাইতেন, কথার সঙ্গে সঙ্গে মুখ থেকে আগুনের ধোঁয়া বেরোত। আর যদি খুব বেশি রাখতেন, মাথার সুর শব্দ শোনা হতো, মাথার পাগড়ি পর্যন্ত বয়ে যাইত। জানেন না যখন বয়স তার 3-4, ফেরাউনকে একটা থাপ্পড় দিয়েছিল, এটা বয়ে গেছিল না? আর একটা লোকের থাপ্পড় ছিল, মরেই গেছিল না। মুসা বলছে, মুসা অনেক ভালো ভালো বয়ান করতেছ, গত রাত্রে আমার সঙ্গে কি করছিল ওখানে মনে নাই? তার আগে রাত্রে ওখানে কি করছিল মনে নাই? সাধু হয়ে গেছে, মানুষকে ভালো কথা নসিহত করতেছ। যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালামের সারা শরীর প্রকম্পিত হয়ে রাগে গোসায় বলে কি সবার সামনে, মহিলা কি বলছো তুমি? কি বলছে মানে? গত রাত্রে ওই জায়গায় আমার সঙ্গে কি করছিলে? হ্যাঁ, আজকে সাধু হয়ে গেছো। তো লোকরা মনে করে আরে সর্বনাশ, যেই মুসাকে আমরা নবী মনে করি, এই মহিলা পাই কি তাহলে মুসা কি? বাস, যেই একজন ভালো ব্যক্তিকে আপনি 10, 20, 30 বছর ভালো জানলেন, হঠাৎ কোন ব্যক্তি এসে বললো ভাই এই লোক তো খারাপ, ও হতেও পারে ভাই, আমরা এত ভালো মনে করছি, এরকম হয় না ভাই? এরকম জায়েজ নয়। আপনি যাকে 20 বছর ছিলেন, এক লোকের একটা কথায় তার চরিত্র নিয়ে আপনি কথা বলতে পারেন না, আর আপনি গবেষণা করেন। এটা কায়দা হচ্ছে আল ইয়াকিন লা ইয়াজুরু মানে শুরু সন্দেহের দ্বারা আপনার ইয়াকিন নষ্ট হয় না। আপনি 20 বছর যাকে চিনেন, একটা হঠাৎ সন্দেহের খবর আসছে, আপনার এই সন্দেহ, আপনার ইয়াকিন নষ্ট হবে না। মুসা সালাম রাগে গোসায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ আল্লাহ আমাকে মুক্ত করো। আল্লাহ আল্লাহ ঠিক আছে, মুক্ত হওয়া, কি চাও যা করো দাও। বলে মহিলা অত্যন্ত বাধ্যবর্তী ধারণ করবো, কি বলবো আরেকবার বলো। মহিলা ভয় পেয়ে গেছে, নবীর রব তার বলিদান বলতে ভয় পেয়ে গেছে। মুসা আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি তো বলতে চাই না, আমাকে কারণ বলাইছে, কারণ এখানে আমার কিছু টাকা দিচ্ছে। তো বলো কি এ কারণ? কারণ এমন পোশাক আশাক করে মানে, হ্যাঁ কি খবর, এইরকম অহংকার বসে পোশাক পরে মেয়ে লাগাই দিছ, লোকজন ঘোরাফেরা করো। কারণ বলছে, শোনো মুসা, ইয়া মুসা লাইন ফুদ্দিলতা আলাইয়া মিন নবুওয়া, যদি মনে করো নবুয়ত দ্বারা তোমার মর্যাদা আমার চেয়ে বেশি, আমি বলতে পারি তাহলে ওয়াকাদ ফুদ্দিলতু আলাইকা বিদুনিয়া, দুনিয়ার ধন সম্পদ মান ইজ্জত সম্মানের দিক থেকে আমি তুমি মুসা, তোমার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। তুমি কে? তাই তখন অহংকার করে কারণ তার মুখ থেকে একটা কথা বের করলো, এখন শোনো তা খোঁজাই না, এখন এখান থেকে বের হয়ে যাও, তুমি তোমার ইচ্ছে মতো আমার বিরুদ্ধে তোমার আল্লাহকে দোয়া করে দাও, যা ইচ্ছা করে দাও, আর আমিও তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করব। কথাই ঠিক আছে, এই সুযোগটা নিলেন মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, উনি নামাজ পড়ে আল্লাহ এই কারণ আমাকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ, ঠিক আছে মুসা যাও, তুমি যা চাও করো। বাস বলেন দোয়াতে আমি আগে করবো না তুমি আগে করবা? তো কারণ বললে আমি আগে করবো, দোয়া করো। দোয়া করছে বহু, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও, আল্লাহ তার দিনকে ধ্বংস করো, সে মিথ্যু, সে চরিত্রহীন, এইগুলি নানান। অনেকক্ষণ কান্নাকাটি চিল্লা পাল্লা করলো, কিচ্ছু হলো না, সময় গেল, শেষ। কারণ তোমার সময় শেষ।
হ্যাঁ আমারটা শেষ, এখন আমি দোয়া করবো, হ্যাঁ করো। আহারে মারাও, প্রথম যে কিভাবে হবে জানতে পারো না, কার সাথে রাখছো? আল্লাহ নবী, ইসলামের প্রতিনিধি। তখন মুসা হাত তুললেন, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আজকে দুনিয়ার এই জমিনকে নির্দেশ করো, আমি যা বলবো আজকের জমিন যেন আমি মুসার কথা মানে। আল্লাহ বলেন, কারণ আমার তুমি হয় মুসা, আমি জমিনকে নির্দেশ দিয়ে দিলাম, যাও তুমি যা করবে তাই হবে। এবার মুসা বলে, হে জমিন, হে জমিন, এই কারণকে ধরো এবং তার সকল সম্পদকে ধরো, পাকড়াও করো। বলার সঙ্গে সঙ্গে ওই শক্ত জমিন কারণের পায়ে টাকা পর্যন্ত জমিন গিলে ফেলছে, এরকম করতেছে, উঠতেছে। তখন মানবের ভয় হয় না যে কার বিরুদ্ধে লাগলাম, যখন তওবা করে না, সরি বলে না, মুসা বলে, এই জমিন ধরো তাকে। এবার বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে হাঁটু পর্যন্ত গিলে ফেললো। সে চেষ্টা করতেছে, মনে করা আমার সম্পদ এত, আমি না, জমিন মাটিটা কোথাও ধরে যাচ্ছে মনে হয়, সমাজ ভূমিকম্প হচ্ছে, নানানটা ব্যাখ্যা করতেছে। কিছুক্ষণ গেল, এবার সরি বলে না, হে জমিন ধরো তাকে। এইবার কারণের কোমর পর্যন্ত জমিনে গেড়ে গেছে, তারপরে তওবা করে না। এরপরে যখন বলছেন হে জমিন খুশি তাদের ধরো, এইবার বুক পর্যন্ত গেড়ে গেছে, তাও যখন তওবা করে না। এইবার বলছে হে জমিন তাদের ধরো, এইবার হৃদয় পর্যন্ত গেড়ে গেছে। যখন মুসা আলাইহিস সালাম রাগে খুবই পরিপূর্ণ হয়ে গড়গড় করতেছেন, তখন কারণ বলতেছে, মুসা আমি তোমার কাছে ক্ষমা চাই। মুসা বললেন, তোর মতো মারাইন কার ক্ষমা নাই, আমি একজন আল্লাহর নবী, দ্বীনের দায়ী, দ্বীনের মুবল্লিগ, দ্বীনের একজন আমি প্রচারক, আমার চরিত্র হরণ করার জন্য লাগছো তুমি, তোমার আর কোনো ক্ষমা নেই। হে জমিন তাকে ধরো। মুহূর্তের মধ্যে তার মাথা পর্যন্ত জমিনে গিয়ে গেল। এবার জমিন বলে, হে জমিন তার খাজাঞ্চিখানা ধরো, যার জাকাত দেয় নাই গেছে সেখানে। বাস কিছুক্ষণের মধ্যে তার চোখের সাক্ষাতে হাজারো মানুষ ছিল সেখানে, খাজাঞ্চিখানা আসছে করে মাটি নিচে গেড়ে গেল। কাতাদা বলছেন, উপস্থিত কাতাদা, যে আল্লাহ তার এই কারণের বডি এবং তার সম্পদ প্রত্যেক দিন এক বিগত করে জমিনে নামে, নিচে নামে, প্রত্যেক দিন এক বিগত করে নামবে, কিয়ামত পর্যন্ত নামবে তাদের নিচে, একেবারে পাতাল পর্যন্ত কিয়ামতের আগে পাতালে যা পৌঁছবে। কারণের ইতিহাস শেষ। আল্লাহ পাক পরে বলছেন, মুসা ঠিক আছে, তোমাকে আমি পারমিশন দিয়েছিলাম, তবে আমি যদি তোমার জায়গায় থাকতাম আর যদি কারুন আমার কাছে উন্নয়ন করে বলতো যে আল্লাহ ভুল করেছে মাফ করে দাও, আমি আল্লাহরে মাফ করতাম, কারণ আমি আল্লাহ। তুমি ভুলও করো নাই, কারণ তোমাকে যা করছে। সুতরাং ভাইরা, দ্বীনের কাজ যারা করেন, কোরআন এবং সুন্নাতের প্রচারক, যারা সন্তানকে ইলম কালাম শিক্ষা দেন, যারা ইলম কালামে চলেন, আলিম পরিচয়ে থাকেন, মসজিদ মাদ্রাসা সমস্ত মাদারিস গুলো যারা চালান, তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন, তাদেরকে মহব্বত করুন, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবেন। রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত করে, এমন একটা সময় আসবে যখন মানুষজন আলেমদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, হুজুর দরকার নেই, বাস কে বাস শিক্ষক ঘুষখোর জনগণ, জনগণের সম্পদ হরণকারী, রাষ্ট্রের সম্পদ হরণকারী, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদের সঙ্গে দলে দলে লোক যায়, কোন আলেম ওলামার পিছনে কোনো লোক না। এই জামানা আসছে না ভাই? রাসূল বলেছেন, যদি এই অবস্থা হয়, আলেমদের পিছনে লোক নাই, সমস্ত ফাসিক ফুজ্জারদের পিছনে লোক। শোনো, অবস্থা হলে আল্লাহ পাক তিনটা শাস্তি তোমাদের দান করবেন। কয়টা? তিনটা শাস্তি। একটা হলো ইসল্লাতু আলাইহিম মারাতান জায়রান, আল্লাহ পাক জগৎ দখলকারী স্বৈরাচারী রাজা বাদশা ওই জাতির আল্লাহ পাক চাপাই দিবেন, স্বৈরাচার চাপাই দিবেন। যত চেষ্টা করো ওদেরকে সরাইতে পারবে না, তোমাদের সাইজ করে তারপর আল্লাহ পাক সরাই দিবেন। দুই নম্বর, এবং তারা যত উপার্জন করুক না কেন, তাদের উপার্জনের আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। অনেক টাকা বেতন পাবে, অনেক ব্যবসা করবে, আয় রোজগার থাকবে না। তিন নম্বর হচ্ছে দুনিয়া বেগাইরি ঈমান,
এই অবস্থায় চলতে থাকলে আলেমদের কাছ থেকে দূরত্ব, আলেমরা ডাকলে যায় না, তাদের কথা মানে না, ভালো লাগে না, পছন্দ হয় না, সব আলেমই তার দৃষ্টিতে খারাপ, সেই ভালো, এমন অবস্থা যদি মরে, রাসূল বলেছে সে ঈমান ছাড়াই মরে যাবে। অপরাধ কি? আলেমদেরকে শত্রু জানা, খারাপ জানা। সম্মানিত ভাইরা, আসুন ভাই, আমরা অনুরোধ করি আপনাদের, যখন আমরা দুনিয়া আসছিলাম আলেমের মুখের সে আযান শুনে আমাদের দুনিয়ার মুখ দেখা হয়েছিল, তারপরে আমাদের আকিকা হলো আলেমের দ্বারা, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহ মহা, এই বলে আপনার আকিকা হলো, আপনার নামকরণ করা হলো। এরপরে বড় হলে আপনার আস্তে আস্তে দেখলেন আপনার আব্বা আম্মা, তারপরে যখন বড় হলাম কি হলো আমাদের, কি হলো আমাদের। এদের ভাই আসুন অনুরোধ করি, এই সময় চলছে জানুয়ারি মাস, একটা পরিবারে কয়েকটা সন্তান থাকে, একটা সন্তানকে আলেম বানা। আশা করা যায় যে 10 জন সে সুপারিশ করতে পারে, 10 জনের মধ্যে আপনি, আপনার স্ত্রী, আপনার আব্বা, আপনার মা, আপনার সন্তানরা, সবাইকে ইনশাআল্লাহ সে এই সন্তান সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারবে। এদের আসুন, সময় চলছে, একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করান, হয় কওমি মাসে পড়ান, মুখলেস আলেম হোক। আর যদি মনে করেন না আমার সন্তান আরবি জানুক, কোরআন জানুক, হাদিস জানুক, বাংলা জানুক, ইংরেজি, অঙ্ক সবই জানুক, তাহলে আমাদের আলিয়া মাদ্রাসা ভর্তি করেন। এখানে নুরানি আছে, হেফস আছে, মাদানী আছে, আলিয়া মাদ্রাসা আছে, অনেক কওমি মাদ্রাসা আছে। একটা সন্তানকে অনুরোধ, আলেম বানান। যদি কিছুদিন পড়া চান, ডাক্তার বানাবেন, বানান, ইঞ্জিনিয়ার বানান, সাহিত্যিক বানান, পলিটিশিয়ান বানান, তবে তার বেস্ট হোক কোরআন এবং হাদিস। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক নসিব করেন, বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।